যে আপনারা জানেন আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বারবার বলেছিলাম ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি কর্মপদ্ধতি বা কর্মকাণ্ড নিয়ে যারা ঈর্ষান্বিত হচ্ছে, যারা দেখছে গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে 5 আগস্টের পরে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের মন ইসলামী ছাত্র শিবির জয় করতে পেরেছে, এরকম সময় তারা নানা ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। কোনো কিছু হলেই কোনো যাচাই বাছাই ছাড়াই স্টেটমেন্ট প্রদান করা, যাচাই বাছাই ছাড়াই মিছিল কর্মসূচি পালন করা, হুঙ্কার দেয়া এবং ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তারা সংবাদ সম্মেলন করা, এই জাতীয় মানে অগণতান্ত্রিক আচরণগুলো 5 আগস্টের পরও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। এর মধ্যে লাস্টে কয়েকটি ঘটনা ঘটেছে, যেমন চিটাগাংয়ে তারাও যখন বাম মোর্চা বা বাম সংগঠনগুলো একসাথে মিছিল করেছিল, সেখানে তাদের উপরে একজন আক্রমণ করেছে কোনো যাচাই বাছাই ছাড়াই, তথ্য যাচাই বাছাই ছাড়াই। তারা এটা ইসলামী ছাত্র শিবির করেছে মর্মে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবিরের প্রতি দায় চাপিয়ে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি তারা যখন মিছিল করছে, শাহবাগ বিরোধী ঐক্য জোট নামে ছাত্রদের একটি প্ল্যাটফর্ম মিছিল করেছে, সেখানে তারা দাঁড়িয়ে রয়েছে, বাম সংগঠনের 5-7 জন কর্মী এসে মশাল হাতে তাদের উপরে মানে হামলে পড়ছে, আছড়ে পড়ছে, ভিকটিম রোল প্লে করেছে। আবার তারা সেখান থেকে তারা মানে ধাক্কাধাক্কির একটা পর্যায়ে গিয়ে প্রক্টোরিয়াল অফিসের সামনে গিয়ে ভিকটিম রোল প্লে করে তারা আহত হয়েছে, তাদেরকে আক্রমণ করা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সেখানে একটা বড় ছাত্র সংগঠন তারা আবার মিছিল করলো কোনো তথ্য যাচাই বাছাই ছাড়াই, সন্ত্রাসী আখ্যা দিয়ে এরকম হামলা করছে, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এই জাতীয় বিষয়গুলো তারা সামনে নিয়ে এসছে। এবং পরবর্তীতে ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে এটা দেখা গেছে এগুলোর সাথে ইসলামী ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই। যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল তারা ক্যাম্পাসের সাধারণ ছাত্র, অথবা চিটাগাংয়ের ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন তিনি ইসলামী ছাত্র শিবিরের কোনো স্তরের নেতা বা কর্মী নন। তিনি যে সংগঠন করেন বা যে রাজনীতির সাথে জড়িত, তারা অলরেডি সে দায় স্বীকার করে তাকে সেই দল থেকে বহিষ্কারও করেছে। কিন্তু এগুলো তথ্য যাচাই বাছাই ছাড়াই একচেটিয়া তারা সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে বলেছে ইসলামী ছাত্র শিবির এই কর্মসূচি ঘোষণা করেছে। আমরা বলেছি এই জাতীয় 5 আগস্টের পরে বা পূর্বে ইসলামী ছাত্র শিবির এমন কোনো কার্যসূচির সাথে জড়িত নয় বা কর্মকাণ্ডের সাথে জড়িত নয় যাতে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। এটা করার কারণেই আমরা এর আগে যেহেতু আমরা সতর্ক করেছিলাম আইনি পদক্ষেপ গ্রহণ করব আমাদের নামে এভাবে মিথ্যা প্রপাগান্ডা চালানো হলে, আমাদের ইমেজ সংকট তৈরির জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিব। তারই অংশ হিসেবে ছাত্র ফেডারেশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমরা আশা করি এই আইনি নোটিশ পেয়ে তারা জবাব দিবে এবং এরপর থেকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকার জন্য চেষ্টা করবে। এটা তো আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বাঁশের লাঠি রেডি করো, শিবির তোমার কবর, তোমাকে বাঁশের লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে, এরকম প্রকাশ্যে হুমকি দিচ্ছে। 5 আগস্টের পরে তারা আবার লাল সন্ত্রাসের ডাক দিয়েছে, এটাই একমাত্র পথ সমাধানের। তার মানে 72 সালের পরবর্তীতে সর্বহারা পার্টি যে লাল সন্ত্রাসের ডাক দিয়ে প্রতিটি মানে থানা লুট করত এবং ব্যাংকগুলো লুট করে অর্থ সংগ্রহ করে এক অস্থিতিশীল অবস্থা তারা তৈরি করেছিল। বামদের নীতি রীতি হচ্ছে বাকশাল কায়েম করা এবং অস্থিতিশীল অবস্থা কায়েম করা। 72-এর পরবর্তীতে যখন 74-এ এসে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, আপনারা জানেন যে সেই সময় ছাত্র ইউনিয়ন সেটাকে স্বাগত জানিয়েছিল, সিপিবি তাদের সাথে ছিল, ছাত্র ইউনিয়ন স্বাগত জানিয়ে মিছিল করেছিল। এরপরে শাহবাগ কায়েম করেছিল এই ছাত্র ইউনিয়ন বা বাম সংগঠনগুলো এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাতে এরা সেখানে সহযোগিতা করেছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা জুডিশিয়াল কিলিংয়ের এই নিয়ম বা এইখানে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে বামদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি ছিল, যেটা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবে পরিগণিত করেছে। আবার যখন উচ্চতর আদালত থেকে এটিএম আজহারুল ইসলাম ভাইকে বেকসুর খালাস দেয়া হলো এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দিল, তাই সেই মানে রায়ের বিপরীতে গিয়ে তারা আবার কর্মসূচি দিয়েছে এবং আদালত যে অবজারভেশনগুলো দিয়েছে সেই অবজারভেশনের এগেইনস্টে গিয়ে আদালতের বিপক্ষে তারা কথাও বলেছে। আমরা এটা দেখেছি যে তারা এই সংস্কৃতিগুলো আবার ফেরত আনতে চায়। মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। তাদের কর্মসূচিতে আপনারা দেখেছেন কোথাও 10 জন, কোথাও 5 জন, কোথাও 15 জন, এর বেশি তারা এখন আর লোক পায় না। তারা নাম সর্বোচ্চ 10টা সংগঠন কর্মসূচি ঘোষণা করলে 8 জন আসে, ব্যানার ধরার তাদের এখন আর লোক খুঁজে পাচ্ছে না, কারণ তাদের কর্মসূচিগুলো ভায়োলেন্ট প্রমাণ। তারা বিভাজনের রাজনীতি করছে এবং এই দেশে ফ্যাসিবাদ কায়েম করার জন্য তাদের কন্ট্রিবিউশনগুলো ছাত্র জনতা এখন সবচেয়ে বেশি
দেখেছে। সুতরাং আমরা তাদের কাছে প্রত্যাশা করি এদেশে সকল মতের মানুষেরা থাকবে, তাদের মতগুলো ক্যাম্পাসে তারা প্রকাশ করবে এবং ছাত্ররা এখন ওয়েল কনসাস, দে আর ম্যাচিউর এনাফ, তারা তাদের সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করবে। কোন সংগঠনের কর্মসূচিতে তারা যাবে, কোনটায় যাবে না, কোন সংগঠনকে তারা গ্রহণ করবে, এ ব্যাপারে আর হল দখল, টেন্ডারবাজি বা জোর করে কারো আদর্শ কোনোভাবেই চাপিয়ে দেওয়া বাংলাদেশে আর সম্ভব না।